আসসালামু আলাইকুম স্যার। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। তো আজকে তোমাদের মূল পাঠের বিষয় তৃতীয় অধ্যায়ের আসসালামু আলাইকুম। অনুশীলনী 3.3, যেখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। তো আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের শেষ লেকচার, মানে এই 3.3 অধ্যায়। এরপর আমরা 3.4 অধ্যায় শুরু করব। আমাদের আজকে প্রথম অঙ্ক। স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? জি স্যার। আচ্ছা, এটা তোমাদের বইয়ের 7 নাম্বার। তো অঙ্কটার দিকে একটু তাকাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এই অঙ্কটায় এখানে দুইটা আকারের রাশি দেয়া আছে, একটা হচ্ছে আসসালামু আলাইকুম। আর একটা ওয়াই। এরকম দুইটা অংশ যেখানে থাকবে, সেখানে আমাকে মাথায় রাখতে হবে, এখানে আমাকে কিছু কাজ করতে হবে যে কোনটার সাথে কোনটাকে রাখতে হবে বা কিভাবে আমি অঙ্কগুলোকে নিব। তো এখানে লক্ষ্য করে দেখো, a স্কয়ার প্লাস 6a প্লাস 8, আর এখানে আছে y স্কয়ার প্লাস 2y, আর কিছু নেই। তো আমরা এখানে বর্গ সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো বর্গের সূত্র কি ধরনের হয়? বর্গের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সাধারণত বর্গের এই দুটো সূত্রই আমরা অ্যাপ্লাই করে থাকি। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে যদি আমি একটা a স্কয়ার নিই, মাঝখানে আছে 6a, আমি যদি গুণ মানে সূত্র অ্যাপ্লাই করতে চাই 2 ইন্টু a ইন্টু, এখানে নিশ্চয়ই একটা 3 আনতে হবে, তাইলে কিন্তু 6 হবে। তাহলে এই 6টা বানানোর জন্য লক্ষ্য করো, আমাদের এখানে এটা হচ্ছে 2 ইন্টু a ইন্টু 3, কারণ a কিন্তু প্রথমে রয়ে গেছে। তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 3 প্লাস 3 যদি আমি b ধরি, b কে স্কয়ার করলে হয় 9।
3কে স্কোয়ার করলে কত হবে? 9 হবে। কিন্তু আমাদের এই অঙ্কে কত আছে? 8 আছে। সেই লক্ষ্যে আমি এখানে একটা 9 নিয়ে আসলাম এবং একটা -1 করলাম, কারণ 9 থেকে 1 বিয়োগ করলে, 9 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে দেখো আমাদের এই 8 চলে আসে। তাহলে এই ভাঙানোটা আমরা কেন এইখানে 9 আনলাম আর কেন এই জায়গায় পরে -1 আনলাম, এটা কেন আনলাম -1, সেটাই প্রথমটাকে তৈরি করার জন্য। তাহলে এতটুকু পর্যন্ত, এই লাইন পর্যন্ত আগে বুঝতে পেরেছো কিনা? এই -1 কেন করলাম আর এখানে 9 কেন আনলাম সেটা কি বুঝতে পেরেছো? এখানে ছিল 8, তাহলে 9টা কেন আনলাম? এই যে সূত্র প্রয়োগ করার জন্য, 2ab + b স্কয়ার। এই b স্কয়ার মানে 9, 3কে স্কয়ার করলে 9 হবে, তাই 9 এনেছি সূত্র প্রয়োগ করার জন্য। আর এটাকে মানে উপরের লাইনের সাথে নিচের লাইনের সমতা সাধনের জন্য আমরা এখানে -1 করেছি, কারণ 9 থেকে 1 বিয়োগ করলে এই যে 8 আসে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসো তোমাদের পরের অংশটাতে। এই অংশটায় দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে -1 আছে। আমরা যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে দেখো ওয়াই স্কোয়ার, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা এই কমন নেওয়াটা, যেটা মাইনাস কমন নেওয়া, সেই কমন নেওয়াটা তোমরা একটু এই লাইনটা পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো এটা কমন নেওয়ার ফলে কিন্তু আমাদের একটা সুবিধা হলো, এখানে কিন্তু আমি একটা সূত্র ফেলতে পারছি, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। লক্ষ্য করে দেখো এখানে a হচ্ছে y, b হচ্ছে 1, এখানে a হচ্ছে a, b হচ্ছে 3। আমরা দেখো প্রথমটাতে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, পরেরটাতে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম। তো এই লাইনটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই, কারণ এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করেছি এবং যে সূত্রটা আমি এখানে লিখেছি, a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস 3 হোল স্কয়ার y মাইনাস 1 হোল স্কয়ার, এবং মাঝখানে চিহ্ন মাইনাস। এবার শিক্ষার্থীরা এই পুরোটাকে তুমি a ধরো আর এই এটুকুকে b ধরো, তাইলে তুমি কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তুমি জানো, এগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো a প্লাস বি, প্লাস বি মানে y প্লাস হলো 1 মাইনাস হলো যখন প্লাস ছিল, কিন্তু যখন মাইনাস করে দিলাম তখন এই ওয়াইটা মাইনাস হয়ে গেল আর এই মাইনাসটা মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কিভাবে এটা আসতেছে। এটা আসতেছে এইভাবে, a প্লাস 3 মাইনাস y মাইনাস 1। পরের অংশটা কিন্তু এইভাবে আসতেছে, প্রথমটা কিন্তু প্লাস, প্লাস নিয়ে কারো সমস্যা থাকার কথা না, কিন্তু এই জায়গাটা অনেকে ভুল করো। সেই জন্য কেউ যদি মনে করো যে একটা লাইন বেশি করবে এখানে অতিরিক্ত, এই জায়গাটা তৈরি করে নিবা, করে নিতে পারো। আমি দ্বিতীয় অংশটা, এই অংশটা শুধু বের করে দেখাচ্ছি, প্রথম অংশটায় কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে গেল আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তারপর যোগ বিয়োগ, আর কিছু না। 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়। সিম্পল ক্যালকুলেশন। এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো। প্রথম অঙ্কটা বুঝতে 7 নম্বর তোমাদের বইয়ের, এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো। কারো প্রবলেম নেই? এখানে যারা আছো রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না এই অঙ্কটায় কারো কোনো প্রবলেম আছে কিনা। নো স্যার নেই। নো স্যার। ওকে, তাহলে আমি বুঝে নিব সবাই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আমাদের এর পরের অঙ্কে চলে আসি আমরা। খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, একটু খেয়াল করে দেখো, তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, এখানে 3a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a প্লাস 40। একটা জিনিস লক্ষ্য করে দেখছো, এখানে a স্কয়ার প্লাস 2a এই অংশটা এখানেও আছে
এ স্কোয়ার প্লাস 2 এই অংশটা এখানেও আছে। এরকম যদি কোনো অঙ্ক দেখো যে একই রকম উপাদান একটা অঙ্কের এই উৎপাদকে বিশ্লেষণের একাধিক জায়গায় আছে এবং এই অংশটাকে তোমরা যে কোনো একটা অজানা রাশি ধরে নিবা, তাহলে আমি এখানে ধরে নিয়েছি এ স্কোয়ার প্লাস 2 এর পরিবর্তে পি। তাহলে এই রাশিটা আমাদের এইরকম পরিণত হচ্ছে 3p স্কোয়ার। এই যে পি এটাকে ধরলে তার উপর স্কোয়ার, এই যে এখানে একটা 2 আছে উপরে, দেখো এই 2টার কারণে স্কোয়ার এসেছে, এই যে এখানে 2 মাইনাস 22p প্লাস 40। তাহলে দেখো আগের এই অঙ্কটা অনেক বড় একটা রাশি ছিল, যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা আমাদের জন্য কঠিন হয়ে যেত, কিন্তু এই রাশিটাকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করা কিন্তু তোমরা মিডল টার্ম ফ্যাক্টর শিখে এসেছো। এবং মিডল টার্ম ফ্যাক্টরে তোমরা এটা জানো, এই প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করলে আমার উত্তর আসবে 120। এবার মাঝখানের এই রাশিটাকে আমাকে ভাঙাতে হবে দুইটা রাশির যোগফল আকারে। তাহলে আমি যদি -12 আর -10 এই দুটাকে একসাথে গুণ করি, তাহলে কিন্তু গুণফল 120 হয়। আবার আবার এই দুটাকে যদি আমি একসাথে যোগ করি, -12 -20 -12 -10, তাহলে কিন্তু আমাদের 22 চলে আসে। তাহলে এই মিডল টার্ম গুলো তোমরা অলরেডি শিখে এসেছো। এবার কমন নেওয়া, প্রথম দুটো অংশ থেকে 3p কমন যাচ্ছে, কমন নিলে আমাদের চলে আসতেছে p-4, এবং পরের দুটো অংশ থেকে -10 কমন যাচ্ছে, চলে আসতেছে p-4। তাহলে এইখানেও p-4 আছে, এখানেও p-4 আছে, দেন p-4 কমন নিলাম, এখানে থাকবে 3p আর এখানে থাকবে -10, যেটা আমাদের এখানে চলে আসলো। এবার আমাদের কিন্তু রাশিটা p যুক্ত রাশি ছিল না, পিটা আমি ধরে নিয়েছিলাম, সেই লক্ষ্যে এই p এর মান যেটা ধরেছিলাম সেটা আমরা এখানে আবার বসিয়ে দিলাম। লক্ষ্য করে দেখো p এর মান বসানো। এবার p এর মান বসানোর পরে প্রথম অংশে কোনো ক্যালকুলেশন নেই, দ্বিতীয় অংশে শুধু এখানে গুণ করলে এই ক্যালকুলেশনটা আমরা করলাম, জাস্ট এখানে গুণ করেছি। তো এই জায়গায় গুণ করার পরে আমাদের রাশিটা এরকম চলে আসলো 3a স্কোয়ার, 3 দুগুণে 6a আর -10, আর প্রথম অংশটা যা ছিল তাই রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তোমাদের বইয়ের 17 নাম্বার অঙ্ক। এই উৎপাদকের বিশ্লেষণটা যারা এই মাত্র এসেছো তারা এই উৎপাদকটা একটু তাকিয়ে দেখো, মাত্র 2 জন এখানে জয়েন করলাম। তো ক্লাস যদি 10টার সময় শুরু হয়, তোমরা যদি এই 10:15টার সময় জয়েন করো, তাহলে তো ক্লাসের প্রথম দিকের অঙ্কগুলো বুঝতে পারবে না। যাই হোক, যারা এখন জয়েন করেছো তারা পরবর্তীতে ইউটিউব থেকে ক্লাসটি দেখে নিবে। ওকে শিক্ষার্থীরা, এখন এই অঙ্কটার ব্যাপারে কারো কোনো প্রবলেম থাকলে বলো। এই যে আমরা ধরে নিচ্ছি, তারপর মিডল টার্ম করলাম, তারপর মিডল টার্ম করার পরে দুইটা উৎপাদক পেলাম, এই উৎপাদকে পি এর পরিবর্তে মান বসানো, আবার দেন মান বসিয়ে অ্যান্সার বের করা, এই নিয়মটুকু বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরকম রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে না, আমি যতটুকু বুঝাচ্ছি এর পর আমি পরবর্তী অঙ্কে যেতে পারবো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এটি আমাদের দ্বিতীয় অঙ্ক ছিল তোমাদের বইয়ের 17 নাম্বার। এই নিয়মের একটা বাড়ির কাছে একটু লক্ষ্য করো। এরকম অঙ্ক যদি থাকে a-1 a+1 y², এরকম অঙ্ক থাকলে আমরা কিভাবে অঙ্কটা করতে পারবো? এখানে দেখো a-1 আর এখানে আছে a+1। এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই তোমরা ধরে করবা। তোমরা এটাকে যদি p ধরো, এটাকে q ধরবা, এবং লক্ষ্য করো মাঝখানে কিন্তু a² আছে। তাহলে শিক্ষার্থীরা, আমি যদি এই p আর q গুণ করি, তাহলে এরকম চলে আসে কিনা, a+1 a-1। তাহলে এই অংশটাকে কি আমি এটা লিখতে পারি?
a plus b into a minus b, a square minus b square। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 কে স্কয়ার করলে তো 1ই হয়, তাই না? আর a কে স্কয়ার করলে a স্কয়ার। আমাদের এখানে ছিল a স্কয়ার, তাহলে এই 1টাকে যদি আমি বাম দিকে নিয়ে যাই এই pq এর সাথে, লক্ষ্য করে দেখো তো এরকম কিছু করা যায় কিনা। তাহলে প্রথম রাশিটাকে p ধরবো, দ্বিতীয় রাশিটাকে q ধরবো, এবং এই যে মাঝখানের a স্কয়ার, এটার পরিবর্তে তাহলে কি আসবে বলো তো? pq প্লাস 1। তাহলে এটা এখানে বসিয়ে দিতে পারবো, তাই না? যদি বসিয়ে দিই তাহলে আমাদের রাশিটা এরকম চলে আসবে, px স্কয়ার প্লাস pq প্লাস 1 xy প্লাস qy স্কয়ার। দেখো তো শিক্ষার্থীরা এরকম আসবে কিনা এই পুরো রাশিটা এখান থেকে? এটা কি বলা যায়? তাহলে এই অঙ্কটা প্রথমে p ধরবো, প্রথম রাশিটাকে, দ্বিতীয় রাশিটাকে q ধরবো, এবং এই দুটাকে গুণ করে আমি a স্কয়ারের মান বের করে নিয়ে আসবো। একটু আগের অঙ্কটার মতোই, কিন্তু একটু ভিন্ন, তাই অঙ্কটা আমি বুঝিয়ে দিলাম। এখন তোমরা এই অংশটাকে গুণ করে কমন নিয়ে বাকিটুকু বাসায় করার চেষ্টা করবে। আমি মোটামুটি প্রথম অংশটা যেটা ধরতে হবে এবং যেভাবে অঙ্কটা শুরু করতে হবে সেই অংশটা আমি বুঝিয়ে দিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এটা বাসায় বাড়ির কাজের খাতায় অবশ্যই করে ফেলবে। এবার চলে আসি তোমাদের বইয়ে 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কয়েকটা পদ্ধতিতে করা যায় এবং পদ্ধতিগুলো একটু মাথায় রাখতে হবে। যে যেটাই করো না কেন পদ্ধতিগুলো সেম। হয়তোবা তোমাদের কেউ এইভাবে করবা, কেউ হয়তোবা এর পরিবর্তে বি নিয়ে করবা, কেউ হয়তো বি এর পরিবর্তে সি নিয়ে করবা। সিস্টেমটা মাথায় রাখতে হবে এই অঙ্কটার। অঙ্কটার দিকে একটু খেয়াল করো। 2b স্কয়ার c স্কয়ার 2c স্কয়ার a স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এই যে লাইনটা, এই দ্বিতীয় লাইনটা সবার মাথায় রাখতে হবে কিভাবে আসলো। এই মাইনাসের যে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 এই অংশটা আমি এখানে রেখে দিলাম। লক্ষ্য করে দেখো এখানে আমি এই 2c স্কয়ার a স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার আর 2b স্কয়ার c স্কয়ার আছে। আমি যে কাজটা করলাম, প্রথমে একটা 4a স্কয়ার b স্কয়ার নিয়ে আসলাম। এটাই হচ্ছে এই অঙ্কের টেকনিক, বা এটা হচ্ছে এই অঙ্কে বোঝার জন্য প্রথম কাজ। আমি এখানে একটা 4 নিয়ে আসলাম, কিন্তু আমার এখানে আছে সবগুলো 2। তাহলে নিশ্চয়ই এখানে 4a স্কয়ার b স্কয়ার থেকে আমি যদি দুইটা a স্কয়ার b স্কয়ার বিয়োগ করি, তাহলে এই উপরের লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর বাকি এই দুইটা অংশ অপরিবর্তিত অবস্থায় এখানে বসে গেল। দেখো এই অঙ্কটা কেউ যদি মনে করো যে না আমি এখানে 4a স্কয়ার b স্কয়ার আনবো না, আমি এখানে একটা 4b স্কয়ার c স্কয়ার আনবো। সবাই একটু খেয়াল করো কিন্তু। তাহলে বলো তো এখানে কত বিয়োগ করতে হবে? এই লাইন এই জায়গাটায় কি হবে তখন বলো তো? 2b স্কয়ার c স্কয়ার। এখানে যদি আমরা 4b স্কয়ার c স্কয়ার দিয়ে অঙ্কটা করি, মনে করো এরকম করলাম a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 যেরকম আছে থাকুক। এখানে 4 আছে, তাহলে এইটাকে উপরের লাইনটাকে মিলানোর জন্য অবশ্যই এখানে একটা দুইটা b স্কয়ার c স্কয়ার কি করতে হবে? বিয়োগ করতে হবে, কি তাই না? এবং বাকি যে অংশটুকু থাকবে, অর্থাৎ এই বি স্কয়ার সি স্কয়ার বাদ দিয়ে বাকি যেটা থাকবে অর্থাৎ 2a স্কয়ার বি স্কয়ার, এবং আরেকটা থাকছে কি তাহলে 2c স্কয়ার a স্কয়ার
লক্ষ্য করে দেখো এই অংশগুলো কিন্তু এটার মতোই, অবশিষ্ট অংশটুকু এখানে বসে গেল। কেউ যদি এই অঙ্কটা এইভাবে করতে চাও তারও কিন্তু অঙ্কটা হবে, কিন্তু প্রসিডিউর একটাই, মাথায় রাখতে হবে নিয়মটা, যে আমি এখানে একটা 4 আনবো যে কোনো একটার সাথে, ওইটা আবার বিয়োগ করে দিব। এখন সেটা a স্কোয়ার b স্কোয়ার নিয়ে আসি, সেটা b স্কোয়ার c স্কোয়ার নিয়ে আসি, অথবা সেটা c স্কোয়ার a স্কোয়ার নিয়ে আসি, তাহলে এই অঙ্কটা 3টা পদ্ধতিতে করা যাবে, বাট পদ্ধতিগুলো সব সেম। আমি কি বুঝাতে পারছি? এই 2 নাম্বার লাইনটা বুঝতে কি কারো এই অঙ্কের এই 2 নাম্বার লাইনটাই সমস্যা। এইটা যে বুঝতে পারবে এই অঙ্কের মানে এই অঙ্কটা যে কেউ করতে পারবে, জাস্ট এই লাইনটা যদি বুঝতে পারো, কারণ বাকিটুকু তুমি খুব সহজেই পারবে। লক্ষ্য করে দেখো এই অংশটা 4a স্কোয়ার b স্কোয়ার এখানে রেখে দিলাম, এই বাকিগুলো থেকে একটা করে মাইনাস কমন নিলাম, দেখো তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এই দুটো আবার প্লাস ছিল, এই দুটো মাইনাস হয়ে যাচ্ছে। এবার এই অংশটার দিকে তাকাও, নিশ্চয়ই a টু দি পাওয়ার 4 কে a স্কয়ারের হোল স্কয়ার, b টু দি পাওয়ার 4 কে b স্কয়ারের হোল স্কয়ার, c টু দি পাওয়ার 4 কে, এখন এখানে কেন আমি একটা মাইনাস c স্কয়ারের হোল স্কয়ার আনলাম? এটা সূত্র প্রয়োগ করার জন্য। আমরা একটা সূত্র জানি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সূত্রটা হচ্ছে, এটা ক্লাস 8 তোমরা পড়ে আসছো, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে আমাদের সূত্র। এখন লক্ষ্য করে দেখো, আমার যদি এই অংশে কোনো মাইনাস চিহ্ন থাকে, খেয়াল করো এগুলো কিন্তু মাইনাস, তার মানে এখানে কমন অংশ হচ্ছে সি। সেই সি গুলোকে যদি আমি এখানে মাইনাস করে দেই, আর এই মাইনাসকে যদি আমি স্কোয়ার করি, তাহলে তোমার প্লাসই হয়ে যায়। এই সূত্রটা প্রয়োগ করার জন্য দেখো, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমি এই জায়গাতে একটা মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম। তোমাদের প্রশ্ন থাকতে পারে, এখানে কেন মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম না? কিন্তু লক্ষ্য করে দেখো, এখানে যদি মাইনাস বি স্কোয়ার দেই, তাহলে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে তো এটা মাইনাস হয়ে যেত, কিন্তু এটা তো মাইনাস নেই, এটা প্লাস আছে। কাজে যেটা প্লাস আছে মনে রাখতে হবে, যেটা প্লাস আছে অর্থাৎ এ আর বি প্লাস আছে, সেই জন্য এ আর বি কে এখানে প্লাস নিব। এই যে এখানে সি স্কোয়ারের আগে, দুইটা সি স্কোয়ারের আগে কি আছে? মাইনাস আছে, সেই জন্য সি স্কোয়ারটাকে মাইনাস করে নিব। এই জায়গাটা আমি আরো একবার ক্লিয়ার করে দিই সবাইকে, কেন আমি এটাকে মাইনাস নিলাম। খেয়াল করো এই অংশটার দিকে একটু তাকাও, এ আর বি, এই দুইটার আগে চিহ্ন কি আছে বলতো? প্লাস। তার মানে আমাকে মাথায় রাখতে হবে এ আর বি কে সবসময় প্লাস নিতে হবে। এবং এই দুইটা অংশের মধ্যে দেখো সি আছে, এবং সির আগে চিহ্ন কি আছে? দুইটার আগে চিহ্ন কি আছে? মাইনাস। সেই জন্য সি স্কোয়ারের এই চিহ্নটাকে মাইনাস নিতে হবে। এবং এই কাজগুলো আমি করলাম কেবলমাত্র এই সূত্রটা প্রয়োগ করার জন্য, এই যে সূত্রটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এই লাইন থেকে এই সূত্রটা আমরা নিয়ে আসলাম, a প্লাস বি প্লাস সি, সি কিন্তু এখানে সি না, সি হচ্ছে এখানে মাইনাস সি স্কোয়ার, এই জন্য এখানে একটা মাইনাস সি স্কোয়ার চলে আসলো। তাহলে পুরাটার কি? হোল স্কোয়ার। আর সামনে 4a স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 2ab হোল স্কোয়ার, কারণ 2 কে বর্গ করলে 4, a কে বর্গ করলে a স্কোয়ার, b কে বর্গ করলে b স্কোয়ার। এখান থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এই যে দুই হোল স্কোয়ার পর্যন্ত সূত্র প্রয়োগ করলাম, কারো প্রবলেম থাকলে এখনই বলো। আশা করি এখানে কারো কোনো প্রবলেম নেই। ঠিক আছে,
তাহলে আমরা এই জায়গায় দুটো অংশ পেয়ে গেলাম। একটা অংশে পেয়ে গেলাম টুয়াইস এ বি হোল স্কোয়ার, আরেকটা অংশে পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন এই অংশটুকুকে আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, দেখো এই টুয়াইস এ বি কে যদি আমি এ ধরি, আর এই ভেতরের এই পুরাটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো টুয়াইস এ বির সাথে যখন এটা প্লাস করলাম, এই জিনিসগুলো কিন্তু সুন্দর মতো বসে গেছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কিন্তু যখন আমি মাইনাস করলাম, তখন এ স্কোয়ারটা মাইনাস হয়ে গেল, বি স্কোয়ারটা মাইনাস হয়ে গেল, কিন্তু সি স্কোয়ার আগে মাইনাস আছে, সেই জন্য এই মাইনাসটা মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু শিক্ষার্থীরা লক্ষ্য রাখবা, পরীক্ষার সময় কিন্তু এই জায়গাগুলোতেই চিহ্নতে সমস্যা হয়ে যায়। আর বীজগণিতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিহ্ন। কাজে চিহ্নগুলো যদি সঠিকভাবে দিতে না পারো, তোমার ম্যাথ করে কিন্তু সেই ম্যাথটা হয়তো মিলাতেও তুমি পারবে না এবং ভুলও হবে। এবার লক্ষ্য করে দেখো, এই প্রথম এই তিনটা অংশ খুব সুন্দর একটা সূত্র পড়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এই সি স্কোয়ার এখানে রেখে দিলাম। অনুরূপ ভাবে এই সি স্কোয়ারটাকে রেখে এই তিনটার মধ্যে যদি আমি একটা মাইনাস কমন নেই, দেখো তাহলে এই মাইনাসটা এখানে এ স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে, এই টু এ বি প্লাস আছে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই বি স্কোয়ার মাইনাস আছে এটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এই অংশটা একটা সূত্র প্রয়োগ করা যাচ্ছে। এবং দেখো এই সবগুলো সূত্রই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ হয় এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি এই সূত্রটা প্রয়োগ করলাম এবং এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অনুরূপভাবে এই ডান পাশেও অংশটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেও দেখো এই যে মাইনাস করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর এই যে বি এর আগে মাইনাস আছে বিধায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই লাইনটা যদি কেউ রাখো, এই পর্যন্ত রাখলেও কোনো সমস্যা হবে না। কেউ যদি মনে করো এই লাইনটাকে প্লাস গুলোকে আগে নিয়ে মাইনাস গুলোকে পরে নিবা, যেভাবে সাজিয়ে লিখছে সেভাবে তুমি সাজিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। কাজে কেউ যদি এই লাইন পর্যন্ত রাখো, সেও তারও অঙ্ক হবে। তবে প্রপার নিয়ম হচ্ছে অঙ্কগুলোকে একটু সাজিয়ে লেখা, অর্থাৎ প্লাস গুলোকে আগে রেখে মাইনাসটাকে পরে নিয়ে সাজিয়ে লিখতে সবচেয়ে ভালো। এই অঙ্কটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে যারা আছো তাদের মধ্যে এই প্রশ্ন মানে ম্যাথটা নিয়ে, এই 9 নাম্বার ম্যাথ, এটা তোমাদের বইয়ের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি অঙ্কটা বলেছি, প্রত্যেকটা স্টুডেন্টই এই অঙ্কটা তিনটা ওয়েতে করতে পারবা। কেউ 4a স্কোয়ার বি স্কোয়ার রেখে, কেউ 4b স্কোয়ার সি স্কোয়ার নিয়ে, কেউ 4c স্কোয়ার এ স্কোয়ার নিয়েও পারবা। আমি একটা প্রসিডিউর তোমাদের দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা সেম প্রসিডিউরে করা যায় এবং সেম সূত্র। প্রথম এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে হয়েছে, আমি সেই সূত্রটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম, লিখে দিয়েছি। এবং পরবর্তীতে এ মাইনাস বি অথবা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এবং সর্বশেষ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। যে তিনটা সূত্র তুমি অ্যাপ্লাই করেছো, তিনটাই তুমি অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো। তো 9 নাম্বার অঙ্ক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা খুব দ্রুত বলবে। সমস্যা নেই, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আমি কি সামনে আগাবো? ঠিক আছে, তাহলে 9 নাম্বার অঙ্কটা যদি বুঝে থাকো, তোমাদের বইয়ের 29 নাম্বার, এটা আজকের লেকচারের সর্বশেষ ম্যাথ। যদি কোনো ম্যাথ এরকম দেখো, এখানে কয়েকটা অংশ গুণাকারে আছে এবং সর্বশেষে একটা সংখ্যা দেয়া আছে, তোমরা দেখবে এরকম বইতে আরেকটা অঙ্ক আছে বা এই রিলেটেড অঙ্ক তোমরা পেতে পারো। তো এই অঙ্কগুলো কিভাবে তুমি সলভ করবে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। এই সংখ্যাগুলোর দিকে তাকাও, 2 3 4 5। এখানে লক্ষ্য রাখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে আমি পাচ্ছি কি, একটু দেখো 2 3
4 5। আমি যদি এই দুইটা সংখ্যা একসাথে নিই তাদের যোগফল পাবো 5, আর এই দুইটা সংখ্যা একসাথে নিই তাদের যোগফল পাবো 9। দুইটা কি যোগফল সমান হলো? নিশ্চয়ই না। কিন্তু আমি যদি 2 এর সাথে 5 নেই আর 3 এর সাথে 4 নেই, তাহলে দেখো তো এখন যোগফল সমান হয়েছে কিনা। এই অঙ্কটার টেকনিক হচ্ছে এটাই যে আমাকে পাশাপাশি ভাবে এমন দুটো সংখ্যাকে রাখতে হবে যাদের এই ধ্রুবপদগুলোর যোগফল সেম হয়। এখন বলতে পারো কেন কেন আমরা এই অঙ্কটা মাঝখানে যখন যাব তখনই বুঝাই দেব। তো আমরা অঙ্কটা শুরু করি। প্রথম আমি বলেছিলাম এই ধ্রুব সংখ্যাগুলোর মধ্যে 2 এর সাথে 5 রাখবো, তাই আমি এই দুটাকে পাশাপাশি রাখলাম। 3 এর সাথে 4 নিব, তাই এই দুটাকে পাশাপাশি রাখলাম। এবার আমরা গুণ করব। ক্লাস 8 এ তোমরা এরকম গুণ করে আসছো, এই দুটাকে একসাথে গুণ করা। আমি এখানে গুণটা দেখিয়ে দিয়েছি, x² + 2x + 5x + 10, এবং এখানেও গুণ করেছি x² + 3x + 4x + 12। আমি লাস্টের 48 রেখে দিয়েছি। লক্ষ্য করে দেখো এই প্রথম রাশিটায় x² + 7x আসছে, এই দ্বিতীয় রাশিটা তো x² + 7x আসছে। তাহলে এই রাশিটা দুইটা অংশে, প্রথম অংশ x² + 7x, এই অংশটা তো x² + 7x আসছে। এবার হয়তো তোমরা বুঝতে পেরেছো এই যে মাঝখানের 7x, এই 7টা বানানোর জন্য আমি এতটুকু কাজ করেছি। আমার মনে হয় কারো বোঝার আর বাকি নেই যে কেন আমি এই 2 এর সাথে 5 নিয়েছি, 3 এর সাথে 4 নিয়েছি। এবং এরকম আমি এর আগে একটা অঙ্ক করেছিলাম, লাস্ট যে অঙ্কটা করলাম তার আগের অঙ্কটা, যে এই ধরনের কোনো উপাদান যদি কোথাও কমন নিতে মানে একই রকম থাকে একাধিক জায়গায়, তখন সেটাকে আমি কিছু একটা ধরে নিব। এখন কেউ যদি মনে করো আমি এই অংশটাকেই ধরে নিব, সেটাও হবে। কেউ যদি মনে করো যে না আমি আর একটু সহজ করব, এই 12টাকে 10 + 2 এই ফরম্যাটে ভাঙিয়ে নিব, তুমি সেটাও করতে পারো। তাহলে এইভাবে তুমি দুইটা ওয়েতে এই অঙ্কটা করতে পারবে। তাহলে খেয়াল করে দেখো, এই অংশটাকে তুমি যদি ফরম্যাটে তৈরি করতে চাও তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কটা ফার্স্টে এখানে কি আছে প্রথম অংশে দেখো x² + 7x + 10। তাহলে দ্বিতীয় অংশটায় কি আছে খেয়াল করো। দ্বিতীয় অংশটা এই 12কে যদি আমি এইভাবে লিখি 10 + 2, তাহলে দেখো তো এই x² + 7 + 10 এই দুইটা অংশের মধ্যেই আছে না? তাহলে আমি এটাকে যদি a ধরে নিই তাহলে প্রথম অংশটা হয়ে যাবে a, পরের অংশটা এর সাথে কি যোগ হবে এখানে দেখো 2 যোগ হচ্ছে a + 2, আর এই যে লাস্টের 48 এটা রয়ে গেছে। কেউ যদি মনে করো যে না আমি এভাবে করবো না, আমি এই x² + 7x কে a ধরবো, তার অঙ্কটা হবে তাহলে এখানে হবে a + 10, এখানে হবে a + 12 - 48, তারও কিন্তু অঙ্ক হবে। ওকে, তো যেহেতু আমাদের এখানে এই পুরোটাকে আমি 10 ধরে করতে পারছি, যেহেতু এখানে এটাও প্লাস আছে, সেহেতু আমরা এই পুরোটাকে a ধরে নিলাম। কেউ এটাকে p ধরেও করতে পারো, আগের অঙ্কটা আমি p ধরে করেছি, ধরাটা তোমার উপরে। তাহলে এখানে এই অংশটা হবে a, আর এই অংশটা হবে a + 2। এই যে লক্ষ্য করে দেখো 12কে 10 + 2 আকারে ভাঙিয়েছি, এই অংশটাকে যদি আমি a ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে a + 2, এবং এখানে গুণ করলাম। গুণ করার পরে আমরা মিডল টার্ম করছি, 6 × 8 = 48, এবং মিডল টার্ম করার পরে কমন নিয়েছি। কমন নেওয়ার পর আমরা দুটো উৎপাদক পেয়েছি, একটা পেয়েছি a + 8, আর এটা পেয়েছি a - 6, এবং এর মান সর্বশেষ এখানে বসালাম। এর আগের অঙ্কটাতেও তোমরা দেখে আসছো, উৎপাদককে যখন আমরা কোনো কিছু ধরে নিই সেই যেটাকে ধরি সেটাকে আবার বসাতে হয়, এবং বসানোর পরে এখানে একটা ক্যালকুলেশন।
এবং এটি আমার অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসলো ক্যালকুলেশন করার পরে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18, আর এই পাশে চলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4। তাহলে এই যে উৎপাদকের বিশ্লেষণটা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই উৎপাদকের বিশ্লেষণটা নিয়ে বা এই যে পার্টটা আমরা বের করলাম, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো কেন আমি 2 এর সাথে 5 নিয়েছি এবং 3 এর সাথে 4 নিয়েছি, এবং এই ধরাটাও তোমরা বুঝতে পেরেছো। এখানে সবটুকু ক্যালকুলেশন করে দেখিয়ে দেওয়া হয়েছে এবং লাস্টে মিডল টার্ম করলাম এবং মান বসালাম। এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা জি এই স্যার। বাড়ির কাজগুলো বাসায় করতে পারবো। তোমাদের বইয়ের 28 নম্বর অঙ্ক খুব সহজ একটি অঙ্ক, একটু আগেই তোমরা বুঝেছো, এই অঙ্কটা করে দিয়েছি আমি এই নিয়মে। এখন তোমাদেরকে মাথায় রাখতে হবে কার সাথে কাকে নিবা। তো এটা তোমরা একটু চেষ্টা করবা বাসায়, যে কাকে কার সাথে রাখলে বা কার সাথে কাকে নিলে এই অঙ্কটা আগের অঙ্কটার মতো সাজানো যায়। 30 নম্বর অঙ্কটায় x প্লাস জেড আছে, x প্লাস 1 আছে। স্বাভাবিক x প্লাস জেড কে তুমি p ধরো, x প্লাস 1 কে q ধরো, অথবা a ধরো, b ধরো। আর সর্বশেষ 31 নম্বর অঙ্কটায় যে গুণটা করে দেয়া আছে, মানে এখানে শুধুমাত্র এইটা বাম পক্ষ থেকে ডান পক্ষটা দেখাতে বলেছে। এখানে শুধুমাত্র একটু সাজিয়ে নিলেই হবে যে কোনটার সাথে কোনটা সাজিয়ে রাখলে, অর্থাৎ একটু আগে যেমন 28 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যেরকম বলেছি যে এখানে যেরকম বলেছি সাজাতে, ঠিক সেম এখানেও কার সাথে কাকে গুণ করলে প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা আসে, সেটা একটু বুঝে কাজ করতে হবে। এখন এটাই হচ্ছে টেকনিক, তোমাদেরকে মাথায় আনতে হবে যে কার সাথে কাকে নিলে গুণ করলে এই জিনিসটা চলে আসে। তো আশা করি তোমাদের বইয়ের এই 3টা অঙ্ক এবং আগে একটা বাড়ির কাজ, এই 4টা অঙ্ক আমি বাড়ির কাজ আকারে দিলাম, সবাই করে বাড়ির কাজের খাতায় এগুলো সংরক্ষণ করে রাখবে। তো আজকের ক্লাস আপাতত এখানেই প্রায় শেষের দিকে, সময়ও প্রায় শেষ হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা এর পরের অধ্যায় ইনশাল্লাহ 3.4 এটা নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ সবাই সে পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকো। প্রত্যেকের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।